নামাজের সময় যেন চাপে না পড়তে হয়, সেই চিন্তা থেকেই ভ্যানের গাড়িতে গড়ে তুলেছেন এক অদ্ভুত দোকান। তবে দোকানটা অদ্ভুত হলেও পণ্যের তালিকায় একেবারেই নিত্য প্রয়োজনীয়তা। আতর টুপি থেকে শুরু করে নেল কাটার সহ ক্ষুদ্র ক্ষুদ্র মালামালের এক ভ্রাম্যমাণ ভাণ্ডার এটি। মাত্র 20,000 টাকা ধার নিয়ে শুরু করা এই ব্যবসা এখন দাঁড়িয়েছে প্রায় 2 লাখ টাকায়। এখান থেকে আমি ধার নিয়েছিলাম 20,000 টাকা আমার এক বন্ধুর কাছে, হাফিজুল ভাই নাম। ওনার কাছে 20,000 টাকা ধার নিয়ে আমি রিক্সা কিনছিলাম। এরপর রিক্সা থেকে আস্তে আস্তে ভ্যান বানায়, দোকান বানায়। এরপরে আল্লাহ আমাদের ব্যবসা চলতেছে। আল্লাহ দোকান করে আলহামদুলিল্লাহ আলমিয়ারে সদরে একটা ছোটোখাটো রেলের জমিতে বাড়ি করে ফেলছি আলহামদুলিল্লাহ। আর এই যে দোকান চলতেছে। লালমনিরহাট শহরের বানভাষা মোড়ের হাবিবুর রহমান এই অনন্য ব্যবসার উদ্যোক্তা। কটু কথা, হাসি তামাশা সবকিছুই উপেক্ষা করে তিনি ধরে রেখেছেন পেশা আর ধর্মের আদর্শ। আমার আশা যে এই দোকানটা দেওয়ার একটা উদ্দেশ্য ছিল নামাজের সময়টা আমি তাড়াতাড়ি বন্ধ করতে পারি। একটা ধাপ সিস্টেমের জন্য করছি যেন নামাজ পড়তে গেলে যেন আমার ক্যান্সেল না থাকে। দোকানটা খোলামেলা থাকলে নামাজ পড়তে গেলে দেখা যেত যে মাল হারায় নাকি, একটা নামাজের মধ্যে যেও একটা ভয়ে ভিতরে কাজ করত। এই জন্য সিস্টেমটা আল্লাহ পাকে বুদ্ধি দিল, আমি এই সিস্টেমটা করলাম যে একসাথে কিভাবে বন্ধ করা যায়। সহজে ভ্যান গাড়ি যেন যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়। হাট বাজার কিংবা খোলা জায়গায় দাঁড়িয়ে গেলেই শুরু হয় বেচা বিক্রি। এখন তার দোকান ঘিরে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। ক্রেতারাই তাকে খুঁজে নেন তার আতর টুপি কিংবা ধর্মীয় সামগ্রী কেনার জন্য দৌড়ে আসেন তার দোকানে। যে আতর পাওয়া যায়, টুপি পাওয়া যায়। তো আসলে আমার খুবই প্রয়োজন ছিল একটা আতর, একটা টুপি। আমার অনেকদিন থেকে খুঁজতেছি হুজুরকে। তো আজকে হঠাৎ করে আমি দুর্গাকুটি হাটে যাইতে হুজুরের সঙ্গে আমার দেখা। তো হুজুরকে বললাম যে হুজুর একটা আমার আতর লাগবে ভালো। তো হুজুর হঠাৎ ধুম করে দাঁড়ায় হুজুর মনে করেন যে সাদাটা খুলে আমাকে একটা আতর দিল, একটা টুপি দিল। হাতে কলমে সহজলভ্য এসব জিনিস পেয়ে আনন্দিত স্থানীয়রা। ক্ষুদ্র উদ্যোগ থেকেই বড় সাফল্যের স্বপ্ন দেখছেন হাবিবুর রহমান। তার গল্প প্রমাণ করছে ইচ্ছে থাকলেই পথ তৈরি হয়। মহসিন ইসলাম শাওন, লালমনিরহাট নিউজ।